আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা খুবই মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আর সেটা হলো পাটিসাপটা। এটা মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর চাউলের গুঁড়ির ঝামেলা ছাড়া আটা দিয়েই আজকে আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটা করে দেখাবো। তার আগে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমার এই পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথম ধাপেই আমি এইখানে নিয়ে নিব পোলাওয়ের চাউল 2 টেবিল চামচ। আপনারা যে কোনো পোলাওয়ের চাউল নিয়ে নিতে পারেন। আর এখন এটাকে একটু পানি দিয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টার পর চালটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এটাকে এমনভাবে ব্লেন্ড করতে হবে এটা যেন একদম মিহি হয়ে না যায়, কিছুটা দানা দানা থেকে যায়। আর এটা চাইলে আপনারা পাঠায় পিষেও করতে পারেন। তো এখন আমি চলে আসলাম পাটিসাপটার যে রুটি বানাবো সেই রুটি বানানোর জন্য একটু গোলা তৈরি করে নিব। তো এই গোলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 কাপ ময়দা। আপনারা যতটুকু পাটিসাপটা বানাবেন সেই অনুযায়ী ময়দা কিংবা আটা নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা স্মুথ গোলা তৈরি করে নিব। পানিটা একবারে মেশাতে যাবেন না, কয়েকবারে মেশাবেন, সেক্ষেত্রে আপনার গোলাটা একদম স্মুথ হবে আর কোনো লাম্পস থাকবে না। এটা একটু সময় নিয়ে করতে হবে। তো এভাবেই নেড়েচেড়ে আমি স্মুথ একটা গোলা তৈরি করে নিয়েছি। এটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইরকম ঘনত্ব হতে যতটুকু পানির প্রয়োজন আপনারা ঠিক ততটুকু পানি এখানে ব্যবহার করবেন। তো দেখতেই পেলেন এটা কীরকম ঘন হবে। এটা একদম পাতলাও হবে না, আবার একদম অনেক বেশি ঘনও হবে না, মিডিয়াম থাকবে। তো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পাটিসাপটার তৃতীয় ধাপে। আর এখন তৈরি করে নিব পাটিসাপটার রুটির ভিতরে যেই ক্ষীর দেওয়া হবে সেই ক্ষীরটা। তার জন্য চলে একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিলাম 1/2 কাপ গরুর লিকুইড দুধ। আর এখন এতে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা, ভালো একটা ফ্লেভার আসার জন্য। এখন আমি দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার দুধটা বলক উঠে গিয়েছে। দুধটাকে আমি ততক্ষণ জাল করে দিব যতক্ষণে না দুধটা জাল হয়ে অর্ধেক হয়ে যাচ্ছে আর সুন্দর একটা কালার চলে আসছে। তা আমার এটা কিন্তু পুরোপুরি জাল হয়ে অর্ধেক হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, যেন মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারে। আর দিয়ে দিব 1/2 কাপ গুড়, আর দিয়ে দিব 1 কাপ চিনি। পাটিসাপটাতে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হয়, সেক্ষেত্রে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই পর্যায়ে আরও 2-4 মিনিট জাল করে এতে দিয়ে দিব পোলাওয়ের চালটা যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাই। এটা দিয়ে আমি নাড়াচাড়া করব। এটাকে অনেক লম্বা সময় ধরে জাল করে নিতে হবে, একদম এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। এইখানে আমি গুড় আর চিনি মিলিয়ে ক্ষীরটা তৈরি করলাম। এতে করে খেতে যেমন ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আর সুন্দর একটা কালারও আসবে। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট জাল করার পর এইরকম ঘন হয়ে গিয়েছে। আর এটা যখন এইরকম ঘন হয়ে যাবে সে পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিব। আর বন্ধ করে দিয়ে আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক ব্যবহার করব। আর এটা অবশ্যই চুলাটা বন্ধ করে ব্যবহার করবেন, সেক্ষেত্রে দুধের যে একটা ফ্লেভার এটা বজায় থাকবে। তো দুধটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিব নেড়েচেড়ে। খুব ভালো করে মেশাতে হবে যেন পুরো ক্ষীরটাতে পাউডার দুধটা ভালো করে মিশে যায়। তো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিব। যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি চলে যাব পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তার জন্য চলে একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর এটাতে কিছু তেল ব্রাশ করে দিব। আর এখন দিয়ে দিব গুলে নেওয়া গোলাটা থেকে একটু গোলা দিয়ে আমি কড়াইটাকে ভালো করে ঘুরিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। তারপর 1-2 মিনিট অপেক্ষা করব রুটির কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। তো রুটির কালারটা দেখতেই পেলেন চেঞ্জ হয়ে গিয়েছে। এটা 1-2 মিনিটই হয়ে যাবে। তখন আমি ঠিক একদম সাইড থেকে একটু ক্ষীর নিয়ে 2টা চামচের সাহায্যে একটু লম্বা করে বিছিয়ে দিব, ঠিক যেভাবে আমি দিয়ে দিচ্ছি। আমার ক্ষীরটা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার দ্বারা আমি এটাকে ফোল্ড করে নিব। ঠিক এভাবেই এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে।
তো এই তো দেখতেই পেলেন আমার একটা পাটিসাপটা রেডি হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিব। আর অবশ্যই খেয়াল করবেন পাটিসাপটার গায়ে যেন কোনো দাগ না লাগে, সেই ক্ষেত্রে পাটিসাপটাটা দেখতে ভালো লাগবে না। আর তার জন্য চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে পিঠাটা বানাতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবেই এক সাইড থেকে ক্ষীরটাকে আমি একটু লম্বা করে বিছিয়ে দিব, তারপর স্প্যাচুলাটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে এটাকে ফোল্ড করে নিব। এভাবেই কিন্তু সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিব। 2টা থেকে 3টা পিঠা বানানোর পর আপনি প্যানটাতে তেল ব্রাশ করে দিবেন, এতে করে পিঠাটা লেগে যাবে না, সুন্দর উঠে আসবে। তো এই তো রেডি হয়ে গেল মজাদার মুখরোচক পাটিসাপটা পিঠা। একবার বানিয়ে খেলে অবশ্যই আপনারা বারবার বানিয়ে খাবেন, কারণ এতটাই টেস্টি, এটা বারবার বানিয়ে খেতেই যেন ইচ্ছে করে। অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন। ধন্যবাদ।